এক হচ্ছে ছোট দিনের বেলা, আরেক হচ্ছে মাথা নষ্ট করা তরিতরকারি যখন ঘরে আসে তখন আসলে মাথাটা ঠিক থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখেন এত ছোট ছোট মাছ, এই ছোট ছোট মাছ কাটতে, ধুইতে, রান্না করতে কতটা সময় লাগতে পারে। তার সয় হচ্ছে আজকে শুক্রবার, ঘুম থেকে উঠতে এমনিতেই অনেকটা লেট করে ফেলি। শুক্রবার 10টার আগে ঘুম থেকে একেবারেই উঠা হয় না। তারপর হচ্ছে এই ছোট মাছ নিয়ে যদি আবার কেটে বেছে রান্না করা হয় তাহলে বুঝেন তাহলে দুপুরের খাবারটা কখন খাওয়া যায়। তারপরে হচ্ছে তাদেরকে সময় মতো খাবারটা দিতে হয় 2টা থেকে 2:30টার মধ্যে। শুক্রবারের দিন নামাজ পড়ে এসে না খেতে পারলে মনে হয় বেটাদের মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা যাই হোক, এক হচ্ছে ছোটো মাছ নিয়ে এসেছে, সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে দিতে হবে। আরেক হচ্ছে এই যে মাথার মাংস নিয়ে এসেছে, মানে আজকে যতগুলো বাজার করে নিয়ে এসেছে, মানে দেখলে মাথাটা একদম গরম হয়ে যাচ্ছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারিনি একটাই কারণে, কারণ শুক্রবার তার মন মতো একটু রান্না করে দিতে পারলে বেটারও মনটা পাওয়া যাবে, মানে তার মনটা ভালো থাকবে আর কি। সে শুধু একটা কথাই বলে যে শুক্রবারের দিন একটু ভালো মন্দ রান্না করে দিও, কারণ শুক্রবার ছাড়া দেখা যায় আমার খাওয়ার সময় থাকে না, দুপুরবেলাটা বেশিরভাগ খাওয়াই হয় না তার। কিন্তু ওই যে তার মুখের দিকে দেখে শত কষ্ট হলেও খুব দ্রুত রান্না করে দিতে হয়ে গেছে আজকে তাকে। তারপর হচ্ছে আরেকটা কথা, ছোটো মাছগুলো আরেকজনের কাছে কেটে নিয়েছিলাম, যেটা সত্যি কথা। আমি একা কাটলে হয়তো বা 2টার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে পারতাম না। এক চুলায় এটা, আরেক চুলায় ওটা, মানে মাথা নষ্ট হয়ে গেছিলো আজকে হচ্ছে আমার এই রান্নাগুলো করতে। তার সয় হচ্ছে আবার দেখা যায় কুয়াশা পড়তেছে, মানে সন্ধ্যা হয়ে গেলে কেন জানি অনেক ঠান্ডা লাগে। আগের বছরে, মানে গত বছরে যেই শীতের সময় লেপ কম্বল কাঁথা যতগুলো হচ্ছে ভিতরে ঢুকায় রাখছিলাম, মানে সেইগুলোর মধ্যে আজকে আবার একটু কাজ বাড়িয়ে ফেলছিলাম, কারণ আপনাদের ভাইকে হাতে পেয়েছি, মানে ওই যে শুক্রবার, তার জন্য হচ্ছে 2টা মানে কম্বল ভিজাইতে গেছিলাম। এইগুলোতে হচ্ছে আরও দেরি হয়ে গিয়েছে। ওর কাছে আবার এগুলো আজকে ধুয়ে নিয়েছিলাম। আসলে বেচারার একটু কষ্ট করে রান্না করে দিতে হয়তো আমার কষ্ট হয়ে গেছে, কিন্তু ওর কাছে আজকে হাড় ভাঙা পরিশ্রম করে নিয়েছি। 2টা বড় বড় কম্বল ধুইতে কি কম কষ্ট লাগে বলেন? কিন্তু ওর পছন্দ মতো একটু রান্না করে দিতে গিয়ে আমারও একটু কষ্ট হয়ে গেছে। কষ্ট অতটা হতো না যদি সময় ছাড়া তাকে একটু খেতে দিতে পারতাম। মানে 2টার পরে যদি হইতো তাহলে হয়তো রিল্যাক্সে একটু রান্নাবান্না করে দিতে পারতাম, কিন্তু 2টার মধ্যে সে যেহেতু খাবে, নামাজ পড়ে এসে 2:30টার মধ্যে খেয়ে ফেলবে, এই কারণে আরেক ঝামেলায় পড়ে গেছে। ওই যে কাজ বেশি, এক পাতিলে মাংস উঠাই দিয়ে কড়াইয়ের মধ্যে একটু কাজে চলে গেছিলাম, এসে দেখি মাংস একদম পুরা নিচে লেগে গেছে। এই কারণে আবার কড়াই চেঞ্জ করে এটাতে আবার মানে ঝোলের একটু পানি দিয়ে দেখি লবণও কম হয়ে গেছে, লবণ দিলাম, তারপর আরেকটু হচ্ছে জিরা গুঁড়া ফাঁকি দিয়ে তারপর নামিয়ে ফেলেছিলাম। যতই হোক তার আবার একটা সবজি ছাড়া চলবে না, আবার সেই সবজিটাও রান্না করে নিলাম খুব তাড়াহুড়ো করে। সবজির মধ্যে কিন্তু একদম গোটা গোটা আলু রয়েছে, কারণ এই আলু আমার ছেলে আলু ছাড়া হবে না। আজকে মাংসের মধ্যে আলু দেওয়ার সময়ও পাইনি আর মনেও ছিল না, কিন্তু যখন সবজি রান্না করতে যাই তখন ছোটো ছেলের কথা মনে হয়ে গেল, এই জন্য আলু দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।